আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। এই যাত্রা কোন যাত্রা সেটা তোমরা এখনই বুঝতে পারবে। আমরা যাচ্ছি হচ্ছে নদীর পার, আর নদীর পাড়ের এপারের ওপারের মানুষের জীবনের যে কি চিত্র এইটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি, সাফওয়ান তো খুবই এক্সাইটেড দেখার জন্য, সাফওয়ানের বাবার সাথে। আর এই চমৎকার ভিউটা দেখার জন্য আমিও যাচ্ছি, সাথে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো কি চমৎকার অসাধারণ চারপাশের পরিবেশটা, সবুজ আর সবুজ, আর সামনে নদী। এই নদীর এখানে গিয়ে আমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, জীবনের প্রথম এই এক্সপিরিয়েন্স আমার। আমি কখনো এইটা শুনেছি কিন্তু কোনো দিন নিজ চোখে দেখার সৌভাগ্য হয়নি। তো অপেক্ষা করছি এখানকার মানুষের জীবনচিত্র দেখার জন্য। কিছু মানুষ এখানে অপেক্ষা করছে, বুঝতে পারিনি প্রথমে কেন এখানে তারা অপেক্ষা করছে। পরে কিছু সময় পরে দেখতে পেলাম এই যে একটা ট্রলার আসছে, এটা হচ্ছে নদীর ওপার থেকে ট্রলারটা আসছে। এইটাই হচ্ছে ভিডিওর মূল জিনিস, যেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে নদীর এপারের ওপারের মানুষেরা কিভাবে যাতায়াত করে। দেখো এই ট্রলারে করে এই নদীর ওপার থেকে এপারে আসে, আবার এপার থেকে ওপারে যায়। অনেক মানুষের ভিড় অলরেডি জমে গেছে। কতটা বিচিত্র, কতটা কষ্টের, যে অপেক্ষা করে যত সময় পর্যন্ত। ট্রলার কিন্তু এক দুজন নিয়ে কখনোই আসে না। এখানে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হলো আমার, ওখানে ট্রলার, এটাকে বলা হয় ট্রলার ঘাটা বলা হয় নাকি আমি জানি না, দেখি অনেক মানুষ বসে থাকে অনেক সময় পর্যন্ত। তারপরে যখন ট্রলার ভরে তখন ওপার থেকে এপারে আসে, ট্রলার ভরে যাত্রী নিয়ে আসে। আবার যখন এপারে বেশি মানুষ হয়, ট্রলারটা ভরে, তখন এপার থেকে আবার ওপারে নিয়ে যায়। আমারও খুব ইচ্ছে ছিল, সাফওয়ানেরও খুব ইচ্ছা ছিল যে আমরা পুরো নদীটা পার হব, কিন্তু সাফওয়ানের বাবাকে বলার পরে সাফওয়ানের বাবা আপত্তি জানালো। সে দেখে বলে যে না, এখানকার ট্রলারে ওখানে বসতে পারবে না, ওখানে অনেক ময়লা আছে। যাই হোক, ময়লা হোক আর যাই হোক, এখানকার মানুষেরা এইভাবেই চলাচল করে, তারা তো বাধ্য। কিন্তু খুব ভালো লাগতো যদি নদীটা পার হতে পারতাম। তো আমি যেরকম আমার কাছে আশ্চর্য লেগেছে, ভালো লেগেছে, বা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে। যে আমি যে আজকে ভিডিওটা তুলে ধরলাম, যে নদীর এপারের ওপারের মানুষের যে কষ্টের যে একটা চিত্র, এটা তোমাদের কাছে কেমন লাগলো। আসলে এর একটা সঠিক সমাধান যে কবে হবে জানি না, নাকি এভাবেই চলতে থাকবে দিনের পর দিন, তাও জানি না। ভিডিওটা দেখলাম, সরি, আমি এখানে বলতে চেয়েছি যে আমি সৌন্দর্য উপভোগ করলাম, প্লাস কিছু জিনিস শিখতে পারলাম। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের মতামত জানাবে কমেন্টের মাধ্যমে, আর আমাদের জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।